হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন, সকালে ইডলি বানিয়েছিলাম। ইডলি পড়েছিল। তো বিকেলে নাস্তার জন্য চলো আমি ইডলির একটা চটপটা নাস্তা রেডি করি। আপনারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। চলুন, সবজি ফবজি কেটে কুটে নিয়ে ফিরে এসছি। এখানে আমি ইডলিটাকে প্রথমে একটু পাস্তা মশলা দিয়ে ফ্রাই করে নেবো। খুব ফ্রাই নয়, হালকা ফ্রাই করে নেবো। এটা পাস্তা মশলা একটু দিয়ে দেবেন যাতে চটপটা লাগবে। আর পাস্তা মশলা না থাকলে একটু মির্চি পাউডার দিয়ে দেবে, তাহলে একটু চটপটা লাগবে। এরকমভাবে প্লিজ একবার ইডলি বানিয়ে খেও। ইডলি এমনি খেতে ভুলে যাবে, এরকমভাবেই খেতে মন যাবে। এরমভাবে ইডলিটাকে হালকা হাতে, বেশি লাড়াচাড়া করবেন না, নাহলে ভেঙে যাবে। ইডলি কত সফট হয় সবাই জানো। চলো, ইডলি ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নেব। এই কড়াইতে অল্প করে তেল দেব। ওই তেলেতে একটা বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। কেমনভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। কাটাকুটি এই জন্যই দেখাতে পারি না, কেননা ও লং ভিডিও হয়ে যায়, ফের আপনারা দেখেন না। আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি কাটাকুটিও দেখিয়ে নেব। আর অ্যাকচুয়ালি সবাই তো কাটতে জানে যারা রান্না করে। চলো, পেঁয়াজটাকে একটু হালকা করে লাড়াচাড়া করে নেব। তার উপরে গাজরটাকে দিয়ে দেবো। আমি সব লম্বা লম্বাই কেটেছি, যেমন ম্যাগিকে দেয় ওরকমভাবেই হবে। এটা পাস্তার মতোই অনেকটা হবে, কিন্তু খেতে অপূর্ব লাগবে। এখানে একটা বড় টমেটো দিয়ে দিয়েছি। টমেটোকেও ওরকমভাবে পাতলা করে কেটেছি, কিন্তু জুড়ে আছে বলে হয়তো ভাবছেন নয়, কিন্তু পাতলা করেই কাটা আছে। উপরে ঘরের যে সামরিক মশলা থাকে অল্প অল্প করে দিয়ে দেবো। নুন দিলাম টেস্ট অনুসারে, হাফ চামচ হলদি গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। চলো, এটাকে একটু লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করার পর একটু হালকা করে আমি এখানে পানি অ্যাড করব, যাতে এই মশলাটা একটা গ্রেভি টাইপের হয়ে যাক। তবে ইডলির উপরে চিপকাবে, না হলে সেই ফিকা ফিকা রয়ে যাবে। ওই জন্য দেখতেই পাচ্ছ, বেশি নয়, 2-3 চামচের মতো আমি এখানে পানি অ্যাড করেছি। পানিটা থাকবে না, কিন্তু ইডলির উপরে যে মশলাটা আমি বানাচ্ছি না, ইডলির উপরে ধরে যাবে। এখানে সিমলা মির্চিটা একটা নিয়েছি, ওটা খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে এবার এখানে কিছু সস অ্যাড করব। 1 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ সয়া সস, আর 1 চা চামচ রেড চিলি সস। এখানে এই সসগুলো একটু হালকা করে মাখিয়ে নেব, মানে লাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এখানে ইডলিটাকে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন, খুব সিম্পল, এমন কোনো তোড়জোড়ও লাগবে না। আপনারা প্লিজ একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এরকমভাবে মশলার সাথে ইডলিটাকে হালকা হাতে মিক্স করবেন, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। চলুন, এরকমভাবে ভালো তারে মিক্স করে নেবেন। এখানে আমি একটু ইডলিটা একটু খাট্টা এর মতো থাকে না, সেই জন্য আমি সেটাকে ব্যালেন্স করার জন্যে এখানে আমি দুটো হাঁড়ি মির্চিকে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। তার উপরে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে পাস্তা মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কেমন করে করছি। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করো, আর আপনারা একবার হলেও প্লিজ বাড়িতে ট্রাই করো। চলো, এরকমভাবে হালকা করে মিক্স করে নিয়ে আমাদের মানে ইডলি, কি নাম দেবো আপনারাই প্লিজ নাম দিও। ইডলি চটপটা একটা রেসিপি। চলো, আমি তো বানিয়ে দিলাম, নামটা প্লিজ আপনারা দিও। চলো, এবার এখানে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগছে বলুন। খেতেই মন যাচ্ছে না? চলুন, কাকে কাকে খেতে মন যাচ্ছে প্লিজ কমেন্ট করো। চলুন, আপনাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি, খেয়েও দেখাচ্ছি। গরম তো খুব, গরম আমি খেতে পারি না, কিন্তু তবুও আপনাদের জন্য ট্রাই করছি। চলুন, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। ওকে, বাই, আল্লাহ হাফেজ।